নমস্কার, ভাগ্য দীক্ষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে তার সক্ষেত্রের রাশিতে, এবং সেই রাশিতে শুক্র এবং রবির সাথে সহ অবস্থান করবে। এই বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। বুধের এই সক্ষেত্রে অবস্থান করা এবং আরো দুটি গ্রহের সঙ্গে অবস্থান করা তা খুবই তাৎপর্যপূর্ণ, এবং জুন মাসের প্রায় শেষ অবধি মিথুন রাশিতে অবস্থান করবে বুধ। সেই কারণে এই মাসের অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট অনেকটাই প্রভাবিত হবে। আসুন আমরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইব। যে আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি, এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন, এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব, যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। বুধ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন বা বার্তা বাহক রূপে আমাদের জীবনে তার কারকতা বিস্তার করে। আমাদের এসেনশিয়াল সার্ভিস, ব্যাংকিং সেক্টরের একটি পার্ট, ফাইন্যান্স, বালক বা চাইল্ডিশ অ্যাক্টিভিটি, এসব কিছুর সাথে বুধ জড়িত। আমাদের স্কিন, চোখ, কান, নাক, গলা বা যে সমস্ত ইন্দ্রিয় আমাদের কোঅর্ডিনেশন বা কমিউনিকেশন এর সাথে যুক্ত, তারা সেই সমস্ত কারকতার সঙ্গে বুধ ওতপ্রোতভাবে যুক্ত থাকে। বুধের মাধ্যমে আমরা উপস্থিত বুদ্ধি বা চালাকি এটাও বিচার করে থাকি। বুধ আমাদের লেখনী শক্তি, মেধা শক্তির সাথে অনেকটাই যুক্ত। বুধ খুব শর্ট টার্ম বা খুব অল্প সময় ফল দেওয়ার মতো একটি গ্রহ। একটি ঘরে বুধ অ্যাভারেজ 18 দিন অবস্থান করে, কিন্তু যখন সে বক্রগতিতে থাকে তখন একটি ঘরে প্রায় 2 মাস বা তার বেশি সময় অবস্থান করে। বুধ কালপুরুষের তৃতীয় এবং ষষ্ঠ ঘরের কারক। তৃতীয় ঘর কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, আমাদের বেসিক সহজ ভাব, ইচ্ছা শক্তি, এগিয়ে যাওয়ার ক্ষমতা ইত্যাদি, এবং আমাদের ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি। আমাদের মৃত্যু কি করে হবে বা আমাদের মৃত্যু কবে হবে তাও তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। এবং আমাদের ষষ্ঠ ভাব কালপুরুষের, এটাও একটি উপজয় স্থান, যেখানে
রোগ, রিপু, ঋণ, শত্রু, চাকরি ইত্যাদি বিচার করা হয়। কালপুরুষের তৃতীয় ঘর মিথুন রাশিতে বুধ প্রবেশ করতে চলেছে বৃষ রাশি ত্যাগ করে আগামী 14ই জুন 2024 সালে। ঠিক তার দুদিন আগে অর্থাৎ 12 তারিখ শুক্রের অবস্থান বা শুক্র প্রবেশ করেছে তার স্বক্ষেত্র রাশি ত্যাগ করে মিথুন রাশিতে, এবং বুধ রাশি পরিবর্তন করার কয়েক ঘন্টার মধ্যেই সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে 3টি গ্রহের সহ অবস্থান বা স্টেলিয়াম আমরা লক্ষ্য করব। মিথুন রাশিতে বা বুধের রাশিতে শুক্র এবং তার সাথে বুধ, তার সাথে রবি, রবির সাথে বুধ সহ অবস্থানে বুধাদিত্য যোগ তৈরি হয়, এবং এই বুধাদিত্য যোগ যা তৈরি হতে চলেছে তা খুবই অ্যাক্টিভ বা শুভ ফলদায়ী বলে বিবেচনা করা হচ্ছে। শুক্রের সাথে বুধের যখন সহ অবস্থান হয় তাকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। এটাও জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে শুভ যোগ হিসাবে গণ্য। এই অবস্থায় বুধ স্বক্ষেত্র হচ্ছে এবং এই মাসের 29 তারিখ অবধি বুধ এই রাশিতে অবস্থান করবে। আপনারা বুঝতেই পারছেন যে 30 ডিগ্রি যেতে বুধের সময় লাগবে 15 দিন, অর্থাৎ প্রতিদিন অ্যাভারেজ 2 ডিগ্রি তার গতি থাকবে। তো যখন বুধ অতিচার গতিতে থাকে তখন সে ফল খুবই ফাস্ট দিতে থাকে। বুধের এই অবস্থানে সবার প্রথমে যে সমস্ত সেক্টরে প্রভাব বিস্তার করবে সেটা হলো কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, জার্নালিজম, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম ইত্যাদি সেক্টরে, অর্থাৎ কোঅর্ডিনেশন বা আদান প্রদান সেক্টর। এরপর ব্যাংকিং সেক্টরে অনেকটাই প্রভাব বিস্তার করবে। এরপর আমাদের অর্থনৈতিক বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তারপর যেহেতু শুক্রের সাথে অবস্থান করছে, শুক্রের সাথে অবস্থান করার কারণে আর্ট অ্যান্ড কালচার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবকিছুতেই কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করবে। হোটেলের ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে রবির সাথে অবস্থান করছে মানুষের মেধা শক্তি, মানুষের এগিয়ে যাওয়ার ক্ষমতা, মানুষের সফলতা, মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া ইত্যাদি সেক্টরে বিশেষভাবে, এবং চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে বিশেষ প্রোগ্রেস কিন্তু দেবে এই গোচর। যারা জার্নালিজম বা কোঅর্ডিনেশন বা মিডিয়া রিলেটেড কোনো প্রফেশন এর সঙ্গে যুক্ত, বুধের এই গোচরে আপনাদের ইন জেনারেল যদি দশা অন্তর্দশা মোটের উপর মোটামুটিও থাকে, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। চাকরি ক্ষেত্রে কি ব্যবসা ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনারা বেশ ভালো ফল কিন্তু পাবেন। যারা কমিউনিকেশন রিলেটেড পড়াশোনা করতে যাচ্ছেন তাদের এই সময় অ্যাডমিশন বা যে কোনো সিদ্ধান্ত, চাকরি পরিবর্তন সবকিছুর কিন্তু বেশ ভালো যোগ আছে। ট্যুরিজমের ব্যবসা যারা করেন, যেহেতু শুক্র একই সাথে অবস্থান করছে, তাদের কিন্তু বিশেষ শুভ ফল। হোটেলের ব্যবসা, এছাড়া ফ্যাশন ইন্ডাস্ট্রি সবকিছুতে আপনাদের যোগাযোগ, কোঅর্ডিনেশন অনেকটাই বেটার হবে। ব্যাংকিং সেক্টরে বিশেষ পরিবর্তন, যারা ব্যাংকে চাকরি করেন বা কোন রকম ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ পদোন্নতি, বা এই সময় যদি লোন অ্যাপ্লাই করেন আপনারা লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার শুভ যোগ রয়েছে। এছাড়াও এ সময় আপনারা আপনাদের যে কোনো পেন্ডিং কাজ যেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে সেই সমস্ত কাজ আপনারা অবশ্যই করতে পারেন, এতে আপনাদের বিশেষ শুভ ফল পাওয়ার একটা চান্স রয়েছে। মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রয়োজন হয় তার সহজলভ্য বা বাজারে দাম কমার বা বাজারে তার অ্যাভেলেবিলিটির একটা জায়গাটা খুব বেটার হচ্ছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেন বা মিউচুয়াল ফান্ডে, আস্তে আস্তে কিন্তু বাজার বেটার হতে শুরু করেছে। সাথে এই বেটারমেন্টটা কিন্তু থাকবে অন্তত আগামী 1.5 থেকে 2 মাস। যদি ইনভেস্টমেন্টের দিকটা বেটার রয়েছে, আপনারা যদি দশা অন্তর্দশা ভালো থাকে আপনারা অবশ্যই লাভবান হবেন।
এই সময় আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে এটি। যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বুধাদিত্য যোগ থাকায় এই সময় আপনাদের জন্মছকে যদি বুধাদিত্য যোগ থাকে এবং দশা যদি শুভ হয় আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে, এই সময় আপনাদের প্রিপারেশন পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট ভালো সময় রয়েছে। যারা কোথাও ঘুরতে যেতে চাইছেন দেশে বা বিদেশে, সে ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত ভালো সময় এটা। বা যারা প্ল্যান করতে চাইছেন বা টিকিট বুকিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে এইটি। এছাড়া বলবো যে যারা স্কিনের সমস্যায় ভুগছিলেন, নার্ভের সমস্যায় ভুগছিলেন, তাদের কিন্তু ওই সময় দশান্তর্দশা যদি একটু বেটার থাকে আপনারা সেই সমস্ত প্রবলেম গুলো কাটিয়ে উঠতে পারবেন। প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নিন, এই সময় সেই পরামর্শ যথেষ্ট আপনাদের ফলদায়ী এবং প্রয়োজনে আপনারা জ্যোতিষীয় পরামর্শ কিন্তু নিতে পারেন। যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের বলবো যে এই সময় তারা একটু রিলিফ পাওয়ার অন্তত 15 দিন সেই সমস্ত প্রবলেম গুলো থেকে কিন্তু বিশেষভাবে ছাড় পেতে পারেন। টেম্পারেচার খুব বেশি হবে সেটা বলবো না আমাদের চারিদিকে, আমরা যেহেতু ভারতবর্ষে থাকি, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ইস্টার্ন সাইডে, তবে খুব কমে যাবে সেটাও বলবো না। গ্রীষ্মকালের যে অ্যাভারেজ তাপমাত্রা সেটাই কিন্তু বজায় থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের বলবো যে আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম, যেহেতু 15 দিনের গোচর, খুব বিস্তৃত বলার নেই। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে, বা জন্মছক, পুষ্টি বিচার, জটক বিচার এবং অন্যান্য যে কোনো পরামর্শের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।